মেজ বৌমা, বলছি যে ফড়িংয়ের মাকে কালকে আসবার জন্য বলা হয়েছে? না মেজমা, আসলে তোমরা তো কিছু বললে না, ওই জন্য আমি আর ফোন করিনি। তবে ফড়িং জানো তো বলছিল আমায় যে বলবে কি না। কি মুশকিল, ফড়িংয়ের আবার বলবার কি আছে? ফড়িংয়ের তো বাড়ি এটা। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, এখন ফোন করা যাবে না। তুমি না কাল সকাল সকাল একবার ফড়িংয়ের মাকে ফোন করবে, হ্যাঁ? আর ফোন করে বলো তাড়াতাড়ি যেন চলে আসে, আর সারাটা দিন মেয়ের সঙ্গে সময় কাটাবে। আর অতি অবশ্য বলো যে আমি আসতে বলেছি। ঠিক আছে মেজমা, আমি বলে দেবো ফড়িংকে। মেজমা শোনো না, বলছি যে এবার তাহলে নির্মল মামাদের আর বলা হলো না বলো? প্রতি বছরই নির্মল মামারা সপরিবারে এখানে আসতো, স্পেশালি বাবিয়া। কত মজা করতো বলো মেজমা? সবটা কেমন হয়ে গেল বলো? মেজমা, বাবিয়ার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি বাবিয়াকে আসতে বলেছি। বাড়ির কেউ জানে? না মেজমা, তোমাকেই সবার আগে বলছি। দেখো, তোমরা তো জানোই বাবি আমার বেস্ট ফ্রেন্ড। আর ছোটবেলা থেকে যখনই আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়েছে, আমরা একসাথে আনন্দ করেছি, হই হুল্লোড় করেছি। ও না এলে আমারও ভালো লাগবে না, আর ও তো এই বাড়িতে না এসে কষ্ট পাচ্ছে বলো। তাই আমি ওকে বললাম, ওর যখন এইসব ব্যাপারে কোনো ইনভলভমেন্ট নেই, ও যেরকম প্রত্যেকবার আসে সেরকমই আসুক। ঠিক করিনি বলো? আমি ঠিক বলতে পারবো না সাগর, তুই ঠিক করেছিস না ভুল করেছিস। আসলে যা ঘটনা ঘটে গেছে, আমরা তো বলতে পারছি না ওদেরকে এখানে আসতে। আর আমরা বললেই যে নির্মলদা পুপু এখানে চলে আসবে এমনও তো নয়। ঠিক আছে, তুই আসতে বলেছিস বাবিয়াকে, এখন দেখ বাবিয়া আসে কি না। সাগর শোনো না, আমি বলছিলাম কি, তুমি না আর এই বিষয় নিয়ে বাড়ির কাউকে কিছু বলো না। তুমি এটা ধরেই চলো যে এই বছর জন্মাষ্টমীর পুজোতে নির্মল মামারা আসবেন না। মাম্মা, মাম্মা শোনো না, কালকে তো ওই বাড়িতে জন্মাষ্টমীর পুজো। ওখানে সবাই কত হইচই করবে, কত মজা করবে বলো তো। তালের বড়া হবে, মালপোয়া হবে, আরো কত খাওয়া দাওয়া হবে। আমার সেই ছোট্টবেলা থেকে প্রত্যেকটা বছর জন্মাষ্টমীর পুজোতে আমি ওই বাড়িতেই কাটিয়েছি। আর এইবার আমি যেতে পারবো না। পুজোর আগের দিন রাত্রেবেলায় আমি ওই বাড়িতে চলে যেতাম। রাত জেগে সবাই একসাথে কত আনন্দ করতাম, একসাথে তালের বড়া বানানো, মালপোয়া ভাজা, কত আনন্দ, কত হাসি, কত ঠাট্টা। এবার সব কেমন পাল্টে গেল, তাই না মামা? লুবি মেয়ে একটা, শুধু তালের বড়ার জন্যে। ঠিক আছে, আমি কালকে সকালবেলা একটু তোর জন্য এত তালের বড়া বানিয়ে দেব, নিয়ে যাস কটা, ওখানে গিয়ে খাবি। দেখ মাম্মা, প্রতি বছর কি হতো তার জন্য ও বাড়ির কথা ভেবে তো কোনো লাভ নেই, তাই না? তোর বাবার সঙ্গে যা হয়েছে, তারপরে আমাদের ও বাড়ির সঙ্গে সব সম্পর্ক শেষ, সব। তাই ওই সব পুরনো কথা ভেবে আর মন খারাপ করিস না। সই সম্পর্ক আর কোনোদিন জোড়া লাগার নয়। তুমি জানো না মাম্মা, আমার কষ্টটা ঠিক কোথায় হচ্ছে। সাগরকে আমি খুব ভালোবাসি। সাগর আমাকে বিয়ে করে ওই বাড়িতে নিয়ে যাবে বলেছে। আমি ওই বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখেছি এতগুলো বছর ধরে। আর এখন যদি আমি ওই বাড়িতে আর কোনোদিনও না যেতে পারি, তাহলে আমার সাগরের সঙ্গে সম্পর্কের কি হবে মাম্মা? কি হবে? আমি জানি তুই এখন কি ভাবছিস বাবিয়া, জানি। কিন্তু ওই তো তোর আর সাগরের মেলামেশা যাতে না বাড়ে, তার জন্যই আমাকে এখনই ডিসিশন নিতে হলো যে তোকে এখানে রাখা যাবে না, যাতে আমি যে বদলা নেব বলে ঠিক করেছি তাতে কোনো বাধা না আসে। আর তুই হলি আমার পথের সেই বাধা। তুই এখানে থাকলে আমি সাগরকে আমার কাজে লাগাতে পারবো না।
ছোট সব রেডি তো মোটামুটি? মেজ বৌদি, এই তো সেজ বৌদি, যা যা আনতে বলেছিলে এনেছি। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই মেজো বৌমা, ধরো ধরো ধরো। বলছি এগুলো না সব পুজোর জায়গায় রেখো, হ্যাঁ? আর ঠাকুর মশাই এলে দেখিয়ে দেবে সব, ঠিক আছে? বলছি ছোবড়া বেশি করে এনেছো নাকি একটুখানি? আরে না রে বাবা, যা বলেছিস তাই এনেছি। আরে কিন্তু তোমাদের এখনো জোগাড় যন্ত্র দেখছি এখনো শেষ হয়নি। আরে তাড়াতাড়ি করো, ঠাকুর মশাই চলে আসবে তো এক্ষুনি। এই শর্মা, তালের বড়া ভাজা হয়েছে তো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, তালের বড়া মালপোয়া সব রেডি, ওই দেখো। ছোট, একটু বেশি করে ভেজেছিস। একটু পরেই আমাদের বাড়ির ছোটরা কিন্তু তালের বড়া খাওয়া নিয়ে কম্পিটিশন শুরু করে দেবে। আমাদের তো যোগাযন্ত্র তো প্রায় শেষই রে। ও ছোট ঠাকুর, হ্যাঁ, পুরোহিত মশাই কখন আসবে? এই সময় তো হয়ে গেছে, চলে আসবেন এক্ষুনি। তোমার কাছে ফোন নেই? ফোন করে একবার জানতে চাও না? হ্যাঁ, চলে দাও, এলে তো দাও, দাও। পুজোয় বসতে পারেন। সব তো প্রায় রেডি। মা, বলছি বাবু আসবে না? আপনি একবার ফড়িংকে বলুন না ওকে আস্তে আস্তে ধরে নিয়ে এখানে বসা। ওর এখানে থাকলেও তো ভালো লাগবে। এই তো বড় দিদি, তোমাদের বাবু চলে এসছে। আয় আয় বাবু আয়। আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, এখানে বস, এখানে বস। বস। হ্যাঁ রে, তোর শরীর এখন ভালো লাগছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে ছোটকা, শুধু মন মেজাজটা একটু খারাপ। দেখ, ঠাকুরের সামনে যখন এসে গেছিস আস্তে আস্তে ভালো লাগবে, টেনশন করিস না। হ্যাঁ, আজকে শান্তিতে বসতো, অফিস তো ছুটি, তুই একদম কাজ টাজ নিয়ে ভাববি না, কিচ্ছু খারাপ জিনিস নিয়ে ভাববি না। ঠাকুরের পুজো হবে, তারপরে তালের বড়া খাওয়ার কম্পিটিশন, দেখবো কে জেতে। শুনেছো ঠাকুরপো, আমি কি বলেছিলাম? তালের বড়া খাওয়ার জন্য সব বসে আছে। কিরে বাবু, এমন চুপচাপ? শরীরটা বেটার তো? হ্যাঁ বাবা, শরীর ঠিক আছে, আমার আমার মন মেজাজটা ভালো নেই। সে কিরে? সত্যি বাবা, কালকে রাত্রিরে যা গেল, কি ভয়টাই না পেয়ে গিয়েছিলাম আমি মেজো। আবার কিসের ভয় তোমাদের? হ্যাঁ, আচ্ছা, ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? পালির কাছে কি এমন আছে যা দিয়ে তোকে ভয় দেখাতে পারে কিংবা কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে? দূর, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। হ্যাঁ বাবু, আমিও তোকে বলি, পুজোটা এনজয় কর। ওই অফিসের সমস্ত জোর ঝামেলা সব যা যা আছে সব মাথা থেকে এখন বার করে দে। বাবা বাবা, আমার ভয় পাওয়ার অনেক কারণ আছে। তোমরা তোমরা পালিদিকে ভালো করে চেনো না, আমি চিনি, আর মা কিছুটা জানে। পালিদি যে কি ভয়ঙ্কর, কি ডেসপারেট। আর এখন পালিদি আমার বস, আর এই অপরচুনিটি পালিদি কাছে লাগাবে। কালকে যেভাবে পালিদিকে অপমান করা হয়েছে, পালিদি যে হেড অফিসে গিয়ে কি না কি বলবে, আমি কিচ্ছু জানি না। আমি আমার চাকরিটাকে নিয়ে ভয় পাচ্ছি। আমার ক্যারিয়ারটা না শেষ হয়ে যায়। শেষ করলেই হলো? ওর নামে কি আমরা কোনো নালিশ করতে পারি না নাকি? দেখো, আজকে যদি তুমি অফিসে যেতে তাহলে আমি তোমার সাথে যেতাম। তুমি কাল যাবে তো আমি যাবো তোমার সাথে। দেখি ওই ব্যাংক দিদি কি করে, কত ক্ষমতা ওর। মেজমা, বলছি তোমার সঙ্গে না আমার একটু কথা ছিল। কি কথা রে সাগর? একটা না সমস্যা হয়েছে। বোঝো, এই বাড়িতে সমস্যা যেন মিটতেই চায় না। কি হয়েছে, কি সমস্যা? পৌশালী আমায় কল করেছিল। তোকে কল করেছিল কেন? আর তুই বা কলটা রিসিভ করলি কেন?